জয় জগন্নাথ স্বামী কি, জয় বলদেব প্রভু কি, সুভদ্রা মাইয়া কি। আর মাত্র একটা দিন আছে। আজকের দিনটায় আমরা ভগবানের প্রীতি সহকারে সেবার সুযোগ পাব। কালকে তো দুপুর 2টো 3টে বা 4টের মধ্যে বিভিন্ন জায়গায় রথ, অর্থাৎ উল্টো রথ। কোথায়? ভগবান আবার সেই বৃন্দাবন থেকে আবার তিনি দ্বারকায় ফিরে আসবে, অর্থাৎ মাসির বাড়ি থেকে আবার তিনি পুনরায় তেনার সেই রত্ন সিংহাসনে ফিরে আসবেন। তো আজকের বিষয় হবে, অনেক মানুষ বলেন এই কলিযুগে এত সমস্যা, ভগবান কি আছেন? ভগবান যদি থাকতো তো যেতে দেশে এত দুঃখ কষ্ট সমস্যা কেন? দেখুন, বেশিরভাগই জগতের মানুষ বলে না এই ধর্মই মানি না, ভগবান টগবান মানি না, ভগবান থাকলে এত খুন খারাপি, এত মানুষ প্রতারণা এসব করতো। তো আজকে আমি চেষ্টা করব সেই সমস্ত ব্যক্তিদের প্রশ্নের উত্তর দেওয়ার, যে ভগবান আছেন কি না, আর থাকলেই তার কাছে আমরা যদি না যাই সেই সমস্যা কী করে দূর হবে, তার দৃষ্টান্ত আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এবং উল্টো রথের কিছু মাহাত্ম্য বলার চেষ্টা করব, কিভাবে আপনারা করবেন। কেমন? নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা পদায়নে গৌর কথা ধামদায় নগরগ্রাম তারিণে। দেখুন, এই জগতের মানুষ কি হয়, তারা তো গীতা ভাগবত বা সাধুসঙ্গ বা মহাত্মাদের কাছে যায় না। তারা কি হয়, জড় জগতের মানুষের সঙ্গে সবসময় বেশি মেলামেশা করতে করতে তাদের চেতনাটা কি হয়, কলুষিত হয়ে তখন তাদের ভালো কিছু তারা আর বুঝতে পারে না। তো এরকমই এইসব ব্যক্তিদের মতো একজন ব্যক্তি ছিলেন, একদিন সেলুন দোকানে গেছেন। তো এক সাধু বাবা সেই সেলুন দোকানে চুল কাটতে গেছেন। আমি দৃষ্টান্ত দিয়ে বোঝার চেষ্টা করছি যে ভগবান আছেন, কিন্তু আমাদের যে চিন্তা ভাবনা ধারণাটা সম্পূর্ণ ভুল, সেটাই আমি দৃষ্টান্ত দিচ্ছি। তো সেই সাধু বাবা কি হয়েছে, সেলুনে চুল কাটতে গিয়েছেন। এইরকম সেই সাধু বাবাকে সেই সেলুনওয়ালা এইসব ব্যক্তির মধ্যে প্রশ্ন করছে, আচ্ছা আপনি তো সাধু, আপনি ভগবানের খুব প্রিয়। বলছে, না আমি প্রিয় নয়, প্রিয় হওয়ার চেষ্টা করছি বা ভগবানের সেবা করার চেষ্টা করছি। তা আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? বলছে, কী প্রশ্ন বলুন। আচ্ছা আপনারা যে বলেন বা ইস্কন ভক্তরাও বলেন এই জগতে ভগবান আছেন, ভগবানের ভজনা করো, ভগবানের ভজনা করলে আপনারা উদ্ধার পাবেন, দুঃখ কষ্ট থেকে নিবৃত্ত হতে পারবেন, কোনো রকম সমস্যা আসবে না। আচ্ছা আপনি বলুন তো, জগতে কি সত্যি ভগবান আছেন? আর যদি ভগবান থাকেন তাহলে এত রকম সমস্যা, এত মানুষের অভাব, ভাই ভাই ঝগড়া, বিভিন্ন রকম অসুখ বিসুখ, বিভিন্ন কিছু দেখা দিচ্ছে কেন? তো ভগবান থাকলে এটা হবে নাকি? যেমন আমরা আবার বলছেন, দেখুন যেমন আমার পিতা থাকলে আমার কোনো রকম সমস্যা আসবে? পিতা তো সব কিছু আমার ভরণ পোষণ সমস্যা দেখবে, আর পিতা যার নেই তার কে আর দেখবে? তো আমি তো সেই জন্যই বলছি সাধু বাবা, ভগবান নেই, কেন ভগবান যদি থাকতো এত কিছু সমস্যা হতো না। তো সেই নাপিত ভাইয়া এরকম সেই সাধু বাবাকে চুল কাটতে কাটতে এরকম প্রশ্ন করছেন। তো সাধু বাবা সব তার প্রশ্ন উত্তরগুলো শুনলেন। তারপরে কিছুদিন বেরিয়ে দেখছেন একজন খুব একদম দাড়ি, বড় বড় চুল, জটা বাকি গেছে, দাড়িগুলো একদম বড় বড় লম্বা হয়ে গেছে, কীরকম বিচ্ছিরি দেখতে। সঙ্গে সঙ্গে সাধু বাবার বুদ্ধি এসে যে ভগবান আমাকে ঠিক এক ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছেন। তখন সে সেলুনওয়ালাকে ডাকছে, শুনুন 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 শুনুন, যে কী হলো সাধু বাবা? আচ্ছা এই লোকটাকে দেখতে পাচ্ছেন? বলছে হ্যাঁ। বলছি কী অবস্থা দেখুন তো? বলছে হ্যাঁ, চুল খুব বড় হয়ে জটা পেকে গেছে, দাড়ি কীরকম বড় হয়ে গেছে, বিচ্ছিরি দেখতে লাগছে। তা আমার মনে হচ্ছে এই জগতে নাপিত নাই। কেন? নাপিত যদি থাকতো তাহলে এই ব্যক্তিটার এই চুল এত বড় হতো না, দাড়ি এত বড় বড় হতো না, চুলগুলো এরকম খারাপ হতো না। এই জগতে আমার মনে হয় কোথাও নাপিত নেই, এরকম তিনি দেখে তাকে বলছেন, যার কারণে এই ব্যক্তিটার চুল এরকম। তখন সেই ব্যক্তিটা রেগে বলছে, আরে কি সাধু এরকম কেন বলছেন? আমি নাপিত, আমি স্বয়ং আপনার চুল কেটে দিলাম,
আর আপনি বলছেন নাপিত নেই, আপনার চুলটা কে কেটে দিল? না, আপনি কেটেছেন। তাহলে কে সে হয়? নাপিত। তাহলে আপনি বলছেন নাপিত নেই, তাহলে এনার চুলটা কেন কাটেননি? এনার চুল এত বড় হয়ে গেছে, জটা হয়ে গেছে, দাড়ি এরকম হয়ে গেছে, চুল এরকম হয়ে গেছে, তাহলে আপনারা কাটে দিচ্ছেন না কেন? বলছে সাধু বাবা আপনার কি বুদ্ধিশুদ্ধি নেই? বলছে কেন, কি বুদ্ধিশুদ্ধি নেই? না, এই ব্যক্তি আমার সেলুনে আসলে তবে না আমি তার চুলটা সুন্দর করে কেটে দেবো, দাড়িগুলো সুন্দরভাবে কেটে দেবো, দেখতে সুন্দর লাগবে। সে যদি না আসে তো আমি কীভাবে তার কেটে দেবো? বলছে হ্যাঁ নাপিত ভাইয়া, আমি এইটাই তোমার কাছে উত্তর চাচ্ছিলাম। তো তোমরা যদি ভগবানের যদি ভজনা না করবে, ভগবানকে যদি না মানবে, তার যদি সেবা পূজা না করবে, তার নাম না করবে, কি করে ভগবান তোমাকে সুখে রাখবে বলো? তুমি যেমন বলছো তোমার এই নাপিত আছে জগতে, কিন্তু এই ব্যক্তি যদি না আসে, চুল দাঁড়িয়ে তো চুল এরকম বড়ই হবে, দেখতে কেমন লাগবে, চুল জটা পাকে যাবে, বিচ্ছিরি লাগবে। তো সেরকম তুমি যদি ভগবানের কাছে যাও তখনই তো তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে, তখনই তুমি দিব্যানন্দ পাবে, তখন তোমার সমস্যা দূর হবে। আর তুমি যদি ভগবানের কাছে না যাও এই ব্যক্তির মতো, তখন তুমি দুঃখ থেকে দূর হবে, তোমার সমস্যা দূর হবে, না তুমি আনন্দ পাবে? বলো তুমি পাবে? তখন সে খুব নিচে এরকম মাথা নিচে লজ্জিত হয়ে গেছে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এরকম ব্যক্তিরা, তারা ভগবানের ভজনা করবে না, ভগবানকে মানবে না, ভগবানের কাছে যাবে না, তার সেবা করবে না, কিন্তু ভগবানের কাছে লাভ চাইবে, এটা হবে? তিনি কি আমাদের মতো সাধারণ ব্যক্তি? তিনি সবার ঊর্ধ্বে, তিনি হচ্ছে পরমেশ্বর ভগবান, ভগবানের ঊর্ধ্বে পরমেশ্বর, মানে সবার ঊর্ধ্বে। মানে বলা হচ্ছে যেমন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, স্বরাজমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী, তার মধ্যে মুখ্য হচ্ছে কে? প্রধানমন্ত্রী। তো এরকম সেম, তো মুখ্যমন্ত্রী সাধারণ লোকের কাছে আসবে, যখন তার কারোর কাছে যাবে তারপরে না হবে? তো সেরকম পরমেশ্বর ভগবান, তার কাছে আমরা যাব না, আর আমরা কী করে ভগবানকে বলবো যে ভগবান আমাদের জগতে নেই, ভগবান থাকলে এরকম সমস্যা হবে কেন? তা আপনি বুঝতে পেরেছেন? তখন সে নাপিত বাবা বুঝতে পারলে হ্যাঁ সত্যি ইনি যেমন না আসে তার এরকম অবস্থা হয়েছে, তা আমরাও সেরকম ভগবানকে না মানার ফলে, ভগবানের নির্দেশ না মানার ফলে, ভগবানের ভজনা, ভগবানের নাম, ভগবানের সেবা না করার ফলে আমরা কি করছি? অন্য কিছু করার মতো এই যে ব্যক্তি চুল দাঁড়িয়ে হয়ে কেমন বিচ্ছিরি লাগছে, জোটা পাখি যে বিচ্ছিরি লাগছে, তা আমাদেরও সেই শরীর চেতনাটা সেই একদম দুর্গন্ধ, মানে কি বলবো, খারাপ চেতনা এইসব হয়ে গেছে। তাই ভগবান আছেন, যার জন্য আমরা চন্দ্র সূর্য আলো বাতাস পাচ্ছি। আপনারা দেখুন আজকে মানুষ হসপিটালে গেলে অক্সিজেনটা কত টাকা দিতে হয়, আর আমরা হসপিটাল থেকে যখন সুস্থ বাইরে আছি কত অক্সিজেন নিচ্ছি, কত আলো নিচ্ছি, কত ভগবানকে আমরা তার সেবা করছি, কজন করছি? তারপরে ভগবান দিচ্ছে কিনা? তো তারপরেও কিছু ব্যক্তি আছে তারা বলেন ভগবান নেই, ভগবান থাকলে এই দেশের দুঃখ কষ্ট কেন? এখন আশা করি আপনারা দৃষ্টার মধ্যে বুঝতে পেরেছেন ভগবান অবশ্যই আছে, নাহলে সূর্য আলো বাতাস এগুলো কি করে আসতো? এগুলো আছে বলে তো আছে না, তাই না? যেমন আর একটা সুন্দর দৃষ্টান্ত বুঝতে পারবেন, যেমন শাস্ত্রে বর্ণনা করা আছে পুরাণে, পদ্ম পুরাণে, জগন্নাথ পুরাণে, স্কন্দ পুরাণে, যেমন এই যে কালকে উল্টো রথযাত্রা হচ্ছে, বা এখন গন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়িতে জগন্নাথ আছে, শাস্ত্রে বলা হয়েছে যদি কেউ প্রীতি সহকারে এই গন্ডিচা মন্দিরে ভগবানকে দর্শন করে সে মুক্ত হতে পারবে। অন্য জগন্নাথ মন্দিরে দর্শন না করতে হবে, যদি সে গন্ডিচা মন্দির দর্শন করে সে হাজার হাজার ফল লাভ করবে। সেই একদিন যা দর্শন করে এই গন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়ি যা ফল, সেখানে সেই ফল লাভ করতে পারবে না। এমনকি বলা হয়েছে যে যে রথে কালকে যখন ভগবান স্বয়ং রথে উঠে যাবেন, বৃন্দাবন থেকে আবার তিনি নীলাচলে ফিরে যাবেন, অর্থাৎ বৃন্দাবন দ্বারকা, সুন্দরাচল থেকে নীলাচলে। তো সেই বলেছে ভগবান জগন্নাথকে কেউ রথের মধ্যে দর্শন করে পুনর্জন্ম না বিদ্যাতে, তার আর পুনর্জন্ম হয় না। তো এইগুলো যদি আমরা না পড়ি, না সাধু সঙ্গে করি, বা আমরা যদি না জানার চেষ্টা করি, ভগবানের সাথে না যায় বা সাধুদের সঙ্গে না যায়, তাহলে আমরা কি হব? এই জগতে দুঃখ কষ্টই পেতে থাকবো। কেন? আমরা মানছি না তো। ভগবানকে রথে দর্শন করলে এসব হয় নাকি? এসব মিথ্যা কথা, এইসব লোককে ভাওতাবাজি এরকম অনেকে বলে দেয়। তো তখন কি হয়? তাদের দুঃখ কষ্ট পাবে। যেটা সত্য জিনিস সেটাকে তারা মিথ্যা বলে হেলায় হারিয়ে দিচ্ছে। তো সেই সব মানুষ সুখে পাবে? বলুন। যেমন আমরা সবাই পড়াশোনা করেছি, আমাদের টিউশনি মাস্টার থাকে, তিনি বলে দেন এগুলো তোমাদেরকে আমি দিচ্ছি, এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এগুলোই তোমাদের নোট দিলাম, এগুলো তোমরা ভালো করে রেডি মানে কি বলো স্টাডি করো, এগুলোই তোমাদের পরীক্ষা আসবে। এখন আমি যদি বলি মাস্টার দিয়েছে আমি আমার খেলাধুলা করব, টিভি দেখবো, আড্ডা মারবো, কি হবে?
পরে আমি ফেল করব, তখন আমার কষ্টের জীবন যাবে। আর সবাই পাস করে আনন্দ থাকবে, বড় ডিগ্রি লাভ করে বড় চাকরি পাবে, ডাক্তার ইঞ্জিনিয়ার, বিভিন্ন জন বিভিন্ন হবে। তাহলে আমরা কাকে দোষ করবো? মাস্টারকে দোষ করব? মাস্টার তো আমাদের নোট দিয়েছে, তিনি আমাদের গাইড দিয়েছে, কিন্তু আমরা সেটা কি করছি, মানে কি বলবো, গ্রাহ্য করছি না, বা সেটাকে হেলায় হারিয়ে ফেলতেছি, বিশ্বাস করছি না, তখন কী হবে? আমাদেরই কষ্ট হয়। তাই আপনাদের অনুরোধ করছি, যেরকম নিজে করবেন না, অন্যজনকে কখনো এরকম খারাপ বলবেন না যে ভগবান নেই, ভগবান থাকলে দুঃখ কষ্ট হয় নাকি, এত সমস্যা না। আমরা মানবো না, আমরা যাব না, তা বলে এই নয় যে ভগবান নেই। কেমন? তা আমরা অনুরোধ করছি, আর আপনারা মিস করেন না, দয়া করে এই ক্লাস শোনার পরে সবাইকে শেয়ার করুন, বলুন, আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, যে যা হওয়ার হয়ে গেছে ভুল। ভগবান বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। অষ্টাধ্যায় ভগবান বলেছেন। তো এখন আপনারা ভাববেন যে আমি অনেক পাপ করেছি, অনেক কিছু প্রতারণা করেছি, চুরি করেছি, যা করেছেন। কালকে জগন্নাথের বা আজকেও এখন আছে, গণিত বলছে যান জগন্নাথের দর্শন করুন, কালকে রথ টানুন, রথে জগন্নাথের প্রার্থনা করুন, সেই রথের মধ্যে দিব্যভাবে ভগবানকে দর্শন করুন, দেখবেন ভগবান আপনার সমস্ত পাপ, ভগবান প্রতিজ্ঞা করেছে অর্জুনের মাধ্যমে, যা আমার চরণে কেউ যদি আত্মসমর্পণ করে আমি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত পাই। আজ অবধি কেউ বলেছে? কোনো দেবতা, বাবা মা, কোনো মুনি ঋষি বলেছেন? বলে না, ভগবান বলেছেন। তাই আপনারা এই সাধু সঙ্গের কৃপায় শাস্ত্রের মাধ্যমে জানতে পেরেছি, আপনাদের বললাম, আপনারা কালকে যান, আজকে গণেশ মন্দিরে যান, রথ টানুন, ভগবানের কৃপা লাভ করুন, দেখবেন এই মনুষ্য জীবনে আপনারা যা দুঃখ কষ্ট পাচ্ছেন, ভগবানের কাছে ফিরে যে চিন্ময় আনন্দ লাভ করবে, সেখানে কোনো দুঃখ কষ্ট ক্লেশ হিংসা কোনো কিচ্ছু নেই, সবসময় দিব্য আনন্দ আর আনন্দ। কেমন? এই জন্যে বলেছে সাধুর সঙ্গে যদি হরি ভজে যদি তবে হয় অন্তকেশ। যখন আপনার সাধুর সঙ্গে থাকবেন, যারা ভগবান কৃষ্ণের একনিষ্ঠ ভক্ত, তখন আপনি এই যে তিতাব ক্লেশ থেকে, বিভিন্ন রকম থেকে, দৈবের দ্বারা হোক, মানসিক দ্বারা হোক, অন্য জীবের দ্বারা হোক, এইসব ক্লেশ থেকে আপনার মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারবেন। তাই আমি চেষ্টা করলাম, যে সমস্ত ব্যক্তিরা বলেন জগতে ভগবান নেই, ভগবান থাকলে এত দুঃখ কষ্ট কেন, তার মানে দৃষ্টান্ত আমি আপনার কাছে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আরও কোনো প্রশ্ন থাকে করবেন, এবং সবাইকে এটা শেয়ার করবেন, বলবেন। আর আপনারা বিলম্বনা না করে, আর সময় নষ্ট না করে, মনকে এবারে দুঃখিত না হয়ে আসুন, আমরা কালকে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব আনন্দ প্রীতি সহকারে পালন করি, এবং জগন্নাথের কৃপায় আমরা সবাই এই দুঃখ কষ্ট থেকে ভগবানের কাছে ফিরে যেতে পারবো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। জগন্নাথ স্বামী কি, বলদেব প্রভু কি, সুভদ্রা মাইয়া কি। ভক্তদের কিন্তু খুব দুঃখ লাগে যে ভগবান আসলেন কৃপা করে, এক সপ্তাহ কত আমাদের আনন্দ দিলেন, কত তার মহা প্রসাদ আস্বাদন করলাম, ভক্তরা খুব বিরহ অনুভব করে, এটা বাইরের ব্যক্তিরা বুঝতে পারে না। তো আপনারা সত্যিকারের এই জগন্নাথের কৃপা লাভ করে আপনাদের মনুষ্য জীবন ধন্য করুন। আপনারাও দেখবেন এই ভক্তদের মধ্যে দিব্য আনন্দ লাভ করবেন, কোনো রকম সমস্যা আপনাদের পড়তে হবে না। কেমন? হরে কৃষ্ণ।